হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিওর সাথে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা সাপাল ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমি অনেক বেশি ভালো আছি। অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন কোনো ভিডিও করা হয়নি, পোস্ট করা হয়নি, তাই ভাবলাম আজ একটা ভিডিও করি। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এই কালনাতে ভবপাগলা মেলা হচ্ছে। এই বৈশাখ মাসের শেষ শনিবার ভবপাগলা পুজোটা হয়। তো চলো, তোমাদেরকে তো সবই দেখাবো, তোমাদের সাথে তো সবই শেয়ার করবো। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কে কে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আমরা বেরিয়ে গেছি এখন বাড়ির থেকে, যে এখন বেরোবো। আর বাবান দেখো, বাবান খুব রাগ করেছে, কারণ ওর ইচ্ছে ওকে এখন ফুল প্যান্ট, জিন্সের ফুল প্যান্ট আর বুট পরিয়ে দিতে হবে। তোমরাই বলো, গরমে কেউ এগুলো পরে? ওকে সেটা বুঝিয়ে পারছি না। দেখো, তাও কোনো রকমে বুঝিয়ে আমি এই যে বেরিয়ে গেছি। রাস্তায় দেখো কত ভিড়। আমরা মেলায় বেরিয়েছি তখন বাজে রাত 10টা কি 10:30 এরকম নাগাদ আমরা বেরিয়েছি। তাও দেখো রাস্তায় কত ভিড়। আর এখানে এই যে মেলা এখান থেকে স্টার্ট হলো, প্রচুর দোকান বসেছে। এইগুলো সব হচ্ছে খাবারের স্টল, ফুচকা, তারপরে তোমার এই চাউমিন, জিলেপি, এইসবই দোকান। আর বাবান যাচ্ছে ওর পাপার হাত ধরে। বলতে বলতে দেখো চলে আসলাম মন্দিরের সামনে। এই যে গেট দিয়ে আমরা এখন ঢুকছি। দেখো ঢুকে কত দোকান আর কত মানুষের ভিড়। এখানে প্রচুর দোকান বসেছে, যেরকম খাবারের স্টল প্লাস তোমার বাচ্চাদের খেলনা, প্রচুর। দেখো কত ভিড়, প্রচুর মানুষ আসে দেখতে। আর এখানটায় মন্দিরে আমরা ঢুকে গেছি। মন্দিরের সাইডেই একটা জায়গাতে সেই বাউল গান হয়, সে বাউল নাকি বলে, সেই গান হয়। প্রচুর শিল্পীরা আসে গান গাইতে। আর এখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ বসে শোনে গান। আর দেখো বলতে বলতে চলে আসলাম মন্দিরের সামনে। ওর বাবান আর ওর পাপা বাইরেই রয়েছে। ওরা বলে তুমি যাও, আমরা যাব না, ভিড় আছে একটু ভেতরে। তাই আমি চলে আসলাম। দেখো ভেতরেও এসে দেখছি অনেক ভিড়। আর দেখো এই যে মন্দিরের ভেতরে এই যে এইসব জিনিসগুলো যেগুলো এই কাছে আটকানো রয়েছে, এগুলো হচ্ছে ভবপাগলা নিজে এগুলো ব্যবহার করতো, ওনার ব্যবহৃত জিনিস এগুলো। আর উনি যেই মা কালীর পুজো করতো, কিন্তু সেই মা কালীকে সবাই দর্শন করতে এসেছে। বাট ভিড়ের কারণে আমি ঠাকুরের মুখটা দেখতে পারিনি, মা কালীর মুখটা দেখতে পারিনি। আমরা ছোটোবেলায় আগে খুব আসতাম, কারণ এখানেই আমাদের স্কুল ছিল। আমরা খুব আসতাম ছোটোবেলায় আগে। দেখো ওই যেই মন্দিরে সাজিয়েছে ওটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, বাবা ভোলেনাথ ওখানে আছেন। বলতে বলতে আমরা বেরিয়ে চলে এসেছি। ভেতরে এতটা ভিড়, বাবানও থাকতে চাইছিল না, ওই জন্য আমরা বেরিয়ে চলে এসেছি যে গাড়ির কাছে। ও মেলায় আসবে, গাড়ি ঘুরবে না, তাই কখনো হয় না। ওই জন্য ওকে গাড়িতে ওঠাতে চলে আসলাম। ও একটু গাড়িতে উঠবে, গাড়িটা ঘুরে ওকে নামিয়ে তারপর আমরা একটু মেলাটা আর একটু ঘুরবো। দেখো এখানে মা কালীও এখানে ঘুরছে পুরো মেলাটা। আর বাবানের জন্য খেলনা কিনে নিলাম। আর ওর খেলনা মানে হচ্ছে ওই যে স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা না কি বলে, এইগুলো ওই সব নাম জানে। তো খেলনাটা কিনে দিয়ে ওকে বললাম মোমো খাবি, ও মোমো খেতে ভীষণ ভালোবাসে। তাই চলে আসলাম মোমো স্টলের সামনে। আমরা একটু মোমো খাবো, মোমো খেয়ে তারপর মেলাটা আর একটু ঘুরে তারপর আমরা বাড়ি ফিরবো। আর বাবান তো খেলনাটা পেয়ে এত খুশি, ও বারবার খালি ওটাকে দেখছে। এই যে ওর পাপা ওকে মোমো খাইয়ে দিচ্ছে। আর ও মোমো খেতে এত পছন্দ করে, মানে ওর ভাগ থেকে কাউকে দেবে না, মোমোটা এত ভালো খায়। দেখো চলে এসছে এই যে ইয়াররিংসের কাছে। আমার ইয়াররিংস এত পছন্দ, আমার মেলায় গেলে আমার নিতেই হবে। তো আমি একটা নিয়ে নিয়েছিলাম। তারপরে বললাম চলো ফুচকা খাবো। ফুচকা খেয়ে তারপরে এই যে ওর পাপা একটু জিলাপি নিল বাড়ির জন্যে। তারপরে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। কারণ যে আমরা অনেকক্ষণ ঘুরেছি, প্রায় 1-1.5 ঘন্টা মতো মেলায় ঘুরেছি। তাই বেরিয়ে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, বাবানেরও রাতের খাবার আছে, ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে বাবান দেখো এখানে ওর দাঁড়িয়ে রয়েছে, ওর মনটা একটু খারাপ, ওকে জিন্সের প্যান্ট কেন পরিয়ে দেওয়া হয়নি।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভয়েস দেওয়ার সময় যদি আমার কথা কোনো কিছু আটকে যায়, প্লিজ কেউ কিছু মনে করো না, ক্ষমা করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।